হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। প্রতিবারের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যারা অনলাইনে কাজ করে থাকেন, অনেক সময় অনেক ওয়েবসাইট এবং অ্যাপস থেকে কিন্তু পেমেন্ট রিসিভ করতে গেলে বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। অনেকের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন। এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝাই দেবো। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত আমাদের বাইন্যান্স অ্যাপটাকে ইনস্টল করা লাগবে। আপনাদের যদি অ্যাপটা ইনস্টল থাকে তাহলে আপনারা অ্যাপটাকে ওপেন করে দিবেন, আর যদি অ্যাপটা ইনস্টল না থাকে তাহলে আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে লিখবেন বাইন্যান্স, এখান থেকে বাইন্যান্স লিখবেন। তো আপনারা এখানে প্লে স্টোরে যাওয়ার পর বাইন্যান্স লিখে সার্চ করবেন। তো আপনারা সেখান থেকে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে অ্যাপটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে সাইন আপ লেখা আছে, তো সাইন আপে একটা ক্লিক দেওয়া লাগবে। সাইন আপে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের ইমেল অথবা নাম্বার দেওয়া লাগবে। আপনার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিবেন, আর যদি আপনার জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এখান থেকে জিমেল দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা চাইলে নাম্বার দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারেন অথবা ইমেল দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো যেটাতে খুলবেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে যে নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা যে জিমেলটা অথবা যে নাম্বারটা বসেছেন সেই নাম্বার বা জিমেলে কোড যাবে। আপনারা যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে জিমেলে কোড যাবে, আর যদি নাম্বার দিয়ে খুলেন তাহলে আপনার নাম্বারে কোড যাবে। তো এখানে কিন্তু আমার জিমেলে একটা কোড গেছে, ভেরিফিকেশন কোড। আমি যেহেতু জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি, তো এই জন্য আমার জিমেলে কিন্তু একটা কোড গেছে। তো এই কোডটা আমাদের এখান থেকে রিসিভ করে এখানে বসানো লাগবে। তো তার জন্য আমি জিমেল অ্যাপটার ভিতরে চলে যাই, তারপরে দেখি আমার ফোনে কোডটা আসছে কি না। তো আমার কিন্তু জিমেলে কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে কোডটাকে কপি করে নেব। তো কোডটাকে কপি করার পর এখান থেকে ফাঁকা অপশানে কোডটাকে পেস্ট করে দেব। তারপর এখান থেকে নিচে নেক্সট লেখাতে ক্লিক দেবো। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা মিনিমাম 8 ডিজিট ব্যবহার করবেন এবং লাস্টে নাম্বার হিসাবে 1 2 3 এগুলো ব্যবহার করবেন। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয় এরকম একটা পাসওয়ার্ড আপনারা এখানে দিবেন। তারপর এখানে নিচে নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক দিবেন। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট কারো রেফারের মাধ্যমে খুলেন তাহলে এখান থেকে আপনারা ইয়েস করে তার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন। আর যদি কারো মাধ্যমে অ্যাকাউন্ট না খুলে থাকেন, আপনাকে যদি কেউ রেফার করে না থাকে তাহলে এখান থেকে নো করে দিবেন। নো করার পর এখান থেকে নিচে নেক্সট লেখা আছে, তো নেক্সটে ক্লিক দিবেন। তো তারপর দেখেন যে আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে বলছে যে কমপ্লিট ইওর কিউআইসি ভেরিফিকেশন। অবশ্যই আমাদের কিউআইসি ভেরিফিকেশন করা লাগবে, তাছাড়া কিন্তু আমরা এই অ্যাকাউন্টের কোনো লেনদেন করতে পারবো না। তো লেনদেন করার জন্য মাস্ট বি অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। তো ভেরিফাই করার জন্য এখান থেকে ভেরিফাই আইডেন্টি যে লেখা আছে, তো সেই লেখাতে চলে যেতে হবে। তারপর আমাদের মাঝে এরকম আসবে। এখান থেকে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে কান্ট্রিটা বাংলাদেশি দিবেন, আর যদি আপনারা ইন্ডিয়া বা আদার্স অন্য জায়গায় থেকে থাকেন তাহলে এখান থেকে অন্য কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশিটা দিয়ে দেবো। তো দেখেন যে এখান থেকে বাংলাদেশ, তো এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে নিচে দেখেন যে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দেবো। তারপর দেখেন যেখান থেকে ন্যাশনালিটি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশি দিবেন, বা অন্য কান্ট্রি হলে এখান থেকে অন্য কান্ট্রি দিবেন। আমি যেহেতু বাংলাদেশি, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দেবো। তারপরে এখান থেকে লিগাল নেম, আপনার যে আইডি কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে নিই। তারপরে নিচে যে ফাদার্স নেম, এটা আপনার বাবার নাম দেওয়া লাগবে। আপনার যে আইডি কার্ড অনুযায়ী যে বাবার নামটা দেওয়া আছে সেম ওইভাবে দেওয়া লাগবে, কোনো ওয়ার্ড ভুল করা যাবে না। একদম আইডি কার্ড যে অনুযায়ী যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনার এখানে দেওয়া লাগবে। তারপর নিচে দেখেন যে ডেট অফ বার্থ, আপনার যে জন্মসাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন। প্রথমত আপনারা আপনার জন্মসালটা দিয়ে দিবেন, বছর। তারপর এখান থেকে মাস দিবেন, তারপর দিন দিবেন, এই অনুযায়ী দিয়ে দিবেন। অবশ্যই এখানে আইডি কার্ড অনুযায়ী সব কিছু দেওয়া লাগবে। তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা লাগবে। এখানে কিছু অপশান আছে, আপনারা চাইলে আপনার আইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন, অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের যে আইডি কার্ড আছে সেটা দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করান। তো এর জন্য আপনারা এখান থেকে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই লেখা আছে, তো সেখানে ক্লিক দিবেন। তারপর এখান থেকে নিচে যে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেওয়া লাগবে।
তারপরে এখান থেকে আপনাদের মানে যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই আইডি কার্ডের পিকচার এখান থেকে ফোনে তোলা লাগবে। তো এর জন্য আপনাদের যে আইডি কার্ড আছে সেটা কিন্তু আপনার মানে মোবাইলের সামনে রাখবেন। তারপর এখান থেকে নিচে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো এখানে আপনারা আপনাদের যে আইডি কার্ড আছে দুই পারে কিন্তু এখান থেকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর এখান থেকে আপনাদের ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দিবেন। তো তারপর আমাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যদি আপনার আইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন তাহলে এখান থেকে আপনার ফেসটাকে ভেরিফিকেশন করে নেবেন। আর যদি অন্য কারো আইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন তাহলে যার আইডি কার্ড তারা এখান থেকে ফেসটাকে ভেরিফিকেশন করবেন। তার জন্য এখান থেকে নিচে কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনাদের ফেসটাকে ডানে ঘোরাতে বললে ডানে ঘোরাবেন, উপরে তুলতে বললে উপরে তুলবেন, চোখটা নড়াইতে বললে চোখটা নড়াবেন। মানে এভাবে আপনাদের ফেসটাকে ভেরিফিকেশন করে নেবেন। তো এখান থেকে দেখেন যে আন্ডার রিভিউ, এটা মানে বোঝাচ্ছে যে এখান থেকে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একদিনের মধ্যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিবে। আর যদি আপনাদের দেখা যাচ্ছে মানে কোনো কিছু ভুল আছে তাহলে কিন্তু এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনাদের রিজেক্ট করে দিবে, তারা কিন্তু ভেরিফাইড করবে না। তারপর এখান থেকে আপনারা গো টু হোম পেজে চলে যাবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। অনেক ক্ষেত্রে 1-2 ঘন্টা সময় লাগে, আবার অনেক ক্ষেত্রে একদিনও সময় লাগে। তো আপনারা ওয়েট করবেন। আপনাদের যদি ইনফরমেশন সঠিকভাবে হয় তাহলে কিন্তু আপনারা একদিনের মধ্যে অ্যাকাউন্টটা যে কোনো সময় ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে ভেরিফাইড হলে আপনারা এখান থেকে বাইন্যান্স আইকনে চলে যাবেন। যার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কি হয় নাই। এখান থেকে যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে এখান থেকে পেন্ডিং লেখা আসবে, আর যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে এখান থেকে ভেরিফাইড লেখা আসবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।